পবিত্র কোরআনে কারিমের অদ্ভুত তিনটি সংখ্যা 369 এই কোডটির রহস্য কি? সৃষ্টিকুল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত এক পরিমাপ অনুযায়ী। সূরা আল কমার আয়াত নম্বর 49, আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, তিনি সবকিছুকে একটি নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছেন। তো প্রিয় দর্শক, কখনো ভেবে দেখেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নির্দিষ্ট পরিমাপে সবকিছু সৃষ্টি করেছেন যার কারণে সমস্ত সৃষ্টিকুল এখনও এবং কিয়ামতের আগ পর্যন্ত সামঞ্জস্য ও শৃঙ্খলাবদ্ধভাবে চালিত রয়েছে? তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথম আমরা ছোট্ট ও মহারহস্যময় তিনটি সংখ্যা নিয়ে আলোচনা করি। আর সেই রহস্যময় সংখ্যাটি হচ্ছে 3, 6 এবং 9। এই তিনটি সংখ্যার রহস্য সর্বপ্রথম একজন প্রসিদ্ধ সার্বিয়ান ও আমেরিকান বিজ্ঞানী ডক্টর নিকোলা টেসলা অনুধাবন করেছিলেন। তিনি শুধু একটি কথাই বেশি বলতেন, আমি ব্রহ্মাণ্ড ও মহাবিশ্ব সৃষ্টির একটি চাবি পেয়ে গিয়েছি। আর এই চাবির মহিমা সম্পর্কে যিনি জানতে পারবেন, সমস্ত সৃষ্টিকুল এবং তার মাপকাঠি তার জন্য বোঝা সহজ হয়ে যাবে। কিন্তু এর মাঝে আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে, সে এই মহামূল্যবান ও রহস্যময় চাবিটি মানুষের মাঝে লোকমুখে প্রকাশ করতে পারেননি, বরঞ্চ তার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। অবশেষে তার পরবর্তী বিজ্ঞানী ও গবেষকরা তার নোট ফাইল ইত্যাদি 22 বছর পর্যন্ত গবেষণা করে সামান্য কিঞ্চিত পরিমাণ কিছু পর্যালোচনা ব্যক্ত করেছেন। তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স অডিয়েন্স, চলুন নিকোলা টেসলার মহাবিশ্বের চাবি কী ছিল সেটি জেনে নেওয়া যাক। হতে পারে আপনি এর মাঝেও নিজের সাফল্যের চাবিটি খুঁজে পেয়ে যাবেন। নিকোলা টেসলার নোট ও ফাইল যে সমস্ত গবেষকরা 22 বছর পর্যন্ত রিসার্চ করেছিলেন, তাদের তথ্যসূত্রে পাওয়া যায় নিকোলা টেসলা সবচাইতে বেশি 369 এই কোডটিকে ফলো করতেন। তার এই তিনটি সংখ্যার উপর এতটা কনফিডেন্স ছিল, অনেকেই তো তাকে অনেক সময় পাগলও বলতো। নিকোলা টেসলা এই তিনটি সংখ্যাকে এতটা ফলো করতেন যে তিনি কোনো হোটেলে গেলে সেটাকে সর্বপ্রথম 3 বার প্রদক্ষিণ করে নিতেন, এবং হোটেলের রুমে থাকতে হলে তার নম্বর এমন হতে হতো যেটা 3 দ্বারা ডিভাইডেড হয়, তবেই তিনি ওই রুমটিতে থাকবেন। কিছু কেনার পূর্বেও তিনি ওই পণ্যের মূল্যটি 3 দ্বারা ভাগ করে দেখতেন, যদি সেটি বিভাজ্য হয় তাহলে তিনি সেটি ক্রয় করতেন। হোটেল বা রেস্টুরেন্টে তিনি টিপও দিতেন তত, যত 3 দ্বারা বিভাজ্য হয়। অদ্ভুত একটি বিষয়, তাই না? না বুঝে এই বিষয়টিকে অনেকেই অনায়াসে পাগলামি বলে ফেলবে, আর এটি স্বাভাবিকও বটে। প্রিয় দর্শক, নিকোলা টেসলা মূলত ল অফ অ্যাট্রাকশনের উপরে বেশি বিশ্বস্ত ছিলেন। ল অফ অ্যাট্রাকশনের মানে হচ্ছে কোনো বিষয়কে আপনি সহজ মনে করে তার উপরে চেষ্টা চালানো এবং এতে আপনি সফল হবেন, এটি বিশ্বাস রাখা। পক্ষান্তরে আপনি সেই বিষয়টিকে যদি অসম্ভব মনে করেন, তাহলে সেটি আপনার জন্য কঠিন হয়ে যাবে এবং সেটিতে আপনি সফল হতে পারবেন না। ল অফ অ্যাট্রাকশন বিষয়টি সম্পূর্ণটাই মাইন্ডের উপরে ডিপেন্ড করে। আর ডক্টর নিকোলা টেসলা এই ল অফ অ্যাট্রাকশনের সাথেই এই তিনটি সংখ্যা অর্থাৎ 369কে যুক্ত করে নিজের লাইফে অনেক এক্সপেরিমেন্ট করতেন। এই সাফল্যজনক গবেষণা ও এক্সপেরিমেন্টের মাধ্যমেই হয়তো তিনি তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কার করেন। অনেক বিশেষজ্ঞ ও ডক্টরগণ তো এটাও বলে থাকেন যে 369 এবং 17 সেকেন্ডস ফোকাস দ্বারা মিশ্রিত বিশেষ এক টেকনিকে যদি কেউ কিছু ভাবে বা চিন্তা করে, তাহলে সে বিষয়টি সে কখনো ভুলবে না, এবং এই বিষয়টি কেউ যদি নিয়মিত করতে থাকে তাহলে সে নিজের মাইন্ড কন্ট্রোল করার পাশাপাশি অন্যের মাইন্ডও কন্ট্রোল করবে বলে অনেকে ধারণা করে। এজন্য এই 369 কোডটিকে মিরাকেল নম্বর এবং ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী সংখ্যা নামে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক, একটু খেয়াল করুন, যেমন একটি সার্কেল স্বাভাবিকভাবে 360 ডিগ্রি হয়। 360কে যদি আপনি সরলভাবে হিসাব করেন তাহলে ফলাফল হবে 3 + 6 = 9। এই 360 ডিগ্রির অর্ধেক 180 1 + 8 = 9। 180 হাফ 99 + 0 = 9। 90 ডিগ্রির হাফ 45 এর 4 + 5 = 9। 45 ডিগ্রির হাফ 22.5 এর 2 + 2 + 5 = 9। 22.5 ডিগ্রির হাফ 11.25 এর 1 + 1 + 2 + 5 = 9। আর একই পদ্ধতিতে আপনি যত খুশি হিসাব করতে পারেন, সর্বশেষ ফলাফল = 9ই হবে। এবার আসুন, ট্রায়াঙ্গেলের অভ্যন্তরীণ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 1 + 8 + 0 = 9। একটি স্কোয়ারের অভ্যন্তরীণ কোণের সমষ্টি = 360 ডিগ্রি, অর্থাৎ 3 + 6 + 0 = 9। পেন্টাগন = 540 ডিগ্রি, অর্থাৎ 5 + 4 + 0 = 9। হেক্সাগন = 720 ডিগ্রি, অর্থাৎ 7 + 2 + 0 = 9। হেপ্টাগন = 900, 9 + 0 + 0 = 9। অক্টাগন = 1080, অর্থাৎ 1 + 0 + 8 + 0 = 9। ডেকাগন = 1440, অর্থাৎ 1 + 4 + 4 + 0 = 9। এমনকি আপনি এই প্রতিটি সংখ্যা যদি একসাথেও যোগ করেন তাহলে শেষ ফলাফলও = 9ই আসবে।
এমন আরও বহুত বিষয় রয়েছে যা এই ছোট্ট ভিডিওতে আনা অসম্ভব, কিন্তু সত্য ও অদ্ভুত একটি বিষয়, এই 369 এই সংখ্যাটি অনেক রহস্যময় ও শক্তিশালী। আর এই 369 এই তিন সংখ্যাটি কিন্তু 3 দ্বারা ডিভাইডেড এবং বিভাজ্য, অর্থাৎ তিন সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যায়। আবার প্রতিটি মানুষই একটি একক কোষ থেকে জন্ম নেয় এবং এই একক কোষটি ফার্স্টেবল 2টি কোষে পরিণত হয় এবং একইভাবে পর্যায়ক্রমে 4টি, তারপরে 8টি, তারপরে 16টি, তারপরে 32টি, এভাবে গণিতিক হারে চলতে থাকে। আর এই প্রত্যেকটি সংখ্যার একক এবং একাধিক সংখ্যার যদি আমরা ডিজিটাল রুট বের করি, তাহলে সেখানেও একটি অদ্ভুত বিষয় দেখতে পাবেন। একটি একাধিক সংখ্যার পাশাপাশি একক সংখ্যাগুলোকে পুনরাবৃত্তির সাথে যোগ করাকেই গাণিতিক ভাষায় ডিজিটাল রুট বলা হয়। আর এখানে ডিজিটাল রুট বের করার পরে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কোনো সংখ্যাতেই আপনি 369 অর্থাৎ 369 এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো বা সংখ্যাগুলো আপনি পাবেন না। প্রিয় দর্শক, আমাদের 3 ডাইমেনশন ওয়ার্ল্ড বলুন বা 4 ডাইমেনশন ওয়ার্ল্ড বলুন, যাই বলুন না কেন, এই 369 সংখ্যাটি কিন্তু অনেক ভূমিকা পালন করে। যেমন আমাদের স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামই ধরুন, 99-এর যদি আমরা ডিজিটাল রুট বের করি, 9 + 9 = 18, 18-এর 1 + 8 = 9। পবিত্র কোরআনে কারিমের সূরা 114টি, 1 + 1 + 4 = 6। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর। 63 এর ডিজিটাল রুট যদি আমরা বের করি, তাহলে 6 + 3 = 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। 570 ডিজিটাল রুট যদি আমরা বের করি, তাহলে 5 + 7 + 0 = 12, আর 12-এর 1 + 2 = 3। এছাড়াও মহাবিশ্বের সৃষ্টিগত বিষয়গুলোই ধরুন, বিজ্ঞানীদের তথ্য মতে আমাদের মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। সে মতে এর স্বাভাবিক সিএমবি ফ্রিকোয়েন্সি হচ্ছে 432 হার্জ। 432 এর ডিজিটাল রুটও পাবেন 4 + 3 + 2 = 9। সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার। 150 ডিজিটাল রুটও পাবেন 1 + 5 + 0 = 6। আমাদের সৌরজগতে গ্রহ রয়েছে 9টি। দিনের সময় হিসাব করলে 1 ঘন্টায় হয় 60 মিনিট। 60-এর ডিজিটাল রুট বের করলে 60-এর 6 + 0 = 6। এবার যদি আপনি সেকেন্ডের দিকে খেয়াল করেন, 1 ঘন্টা = 3600 সেকেন্ড। এবার যদি আপনি 3600-এর ডিজিটাল রুট বের করেন, 3 + 6 + 0 + 0 = 9। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সমস্ত বিষয়গুলো কি কাকতালীয়? পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তিনি সবকিছুকে নির্দিষ্ট এক পরিমাপে সৃষ্টি করেছেন, এই বিষয়টি কি এমনি বলা হয়েছে? নিকোলা টেসলার মতো যদি আপনিও এই 369 নিয়ে গবেষণা করতে থাকেন, আশা করি আপনিও নতুন কিছু পেয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।